বন্ধুরা, কিছুদিনের জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারছি না। শরীরটা ভীষণভাবে খারাপ, তার সাথে সাথে চোখে ইনফেকশন হয়ে গেছে, তো সেরকমভাবে ভিডিও আপলোড করতে পারছি না। আজকে চোখ দেখাতে গিয়েছিলাম, তখন বেরিয়েছিলাম, তাই এই প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি জানি আমার বন্ধুরা আমার ইনফরমেটিভ ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো, কিন্তু কী করবে বলো, শরীর ভালো না থাকলে তো আর ভিডিও বানাতে পারছি না। আর ইনফরমেটিভ ভিডিও তো ভুলভাল বানিয়ে লাভ নেই, যথেষ্ট তথ্য দিয়ে যথেষ্ট সঠিক বিচার করে সেই সমস্ত ভিডিও বানাতে হয়। তাই বলবো, আমি ভিডিও বানাতে পারছি না, সবাই একটু সাথে থেকো। নিশ্চয়ই আবার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। সবাই সাথে থেকো, পাশে থাকো। সুন্দর প্রকৃতিকে দেখে নিজেদের চোখকে জড়িয়ে নাও। আমি গেছিলাম অ্যাকচুয়ালি চোখের ডাক্তার দেখাতে, তো সেই সময় ডাক্তার বসেনি বলে ভাইয়ের সাথে চলে গেছিলাম। ভাই বললো চল তাহলে একটু চপ কিনে নিয়ে আসি, তো অনেক দূরে একটা জায়গাতে চপ কিনতে চলে গেছিলাম। তো দেখো, এখানে একটা ছোট্ট এরকম একটা ঠেলা গাড়ি রয়েছে, সেখানে বিক্রি করছে চপ। তো সেখানেই চলে গেছিলাম। আমাদের পুরুলিয়া বাঁকুড়ার তো বিখ্যাত হচ্ছে চপ শিল্প, সবাই জানো। তো যাই হোক, এখানে কিনতে এসেছিলাম। তো সেখানে তখনও হয়নি, তাই কিনছিলাম। তো ওই কাকু বানাচ্ছিল, আর আমি ভাইকে বললাম তাহলে চল একটু অন্য একটু জায়গাতেই ঘুরে আসি। তো প্রচণ্ড রোদ ছিল, চোখের মধ্যে এমনি খুব প্রবলেম হচ্ছিলো, প্রচণ্ড চোখে ব্যথা করছে, চোখ পুরো ভারী হয়ে আছে। তো তোমাদের সবাইকে বলবো, সবাই কিন্তু সাবধানে থেকো, শরীরের দিকে লক্ষ্য রেখো, কারণ শরীর ভালো না থাকলে তোমরা কিন্তু কাজ করতে পারবে না। যেরকম আমি ছোটোখাটো জিনিস হলে সবসময় ইগনোর করে যাই, মানে ঠিকঠাক গ্রাহ্য করি না। তো ছোটো হতে হতেই জিনিসটা কিন্তু বড় হয়, সেরকমই আমার হয়েছে। আমি গ্রাহ্য করি না ছোটো জিনিসটাকে, তারপর সেটা বড় আকার ধারণ করে, যার ফলে কি হয়, আমার কাজগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত কাজ পেন্ডিং হয়ে পড়ে থাকে। তাই সবাইকে বলবো, কাজ করছো করো, কিন্তু নিজের শরীরের দিকে খেয়াল রেখে করবে অবশ্যই, কারণ শরীর যদি ঠিক না থাকে তুমি কিন্তু কাজ করতে পারবে না। তাই শরীরটার দিকে খেয়াল রাখবে সবাই অবশ্যই। আমাদের চোখের উপর প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ছে এই আমাদের ফোনে সারাদিন লেগে থাকাতে, কারণ ফোন তো সারাদিন চোখের সামনে থাকে, ম্যাক্সিমাম টাইম আমরা ফোনের দিকে তাকিয়ে থাকি, তাই না? তো সবাইকে বলবো চোখকেও একটু রেস্ট দেবে, কারণ চোখ তো চোখই হয়, চোখ যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই কষ্টদায়ক জিনিস, তাই না? তাই চোখটাকে সবাই একটু রেস্ট দিও। আমারও রেস্ট দেওয়ার কথা, কিন্তু কই সেরমভাবে তো রেস্ট দিতে পারছি না। দেখো কি অপূর্ব লাগছে, তাই না? যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমি নিশ্চয়ই ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই একটু সাথে থেকো, পাশে থেকো। লাইভও ঠিকঠাক করতে পারছি না, আর লাইভ করতে না পারলে তো বুঝতেই পারছো আমাদের উইকলি চ্যালেঞ্জ 100 ফুল, সেটা কিন্তু কমপ্লিট করা খুব জটিল। তাই সবাই একটু পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।